পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে 1/2 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি বাজার থেকে কেনা প্যাকেট দুধই ইউজ করছি এখানে। আর নিয়েছি 2 টেবিল চামচের মতো সুজি এবং 2 টেবিল চামচের মতো চিনি। প্রথমে আমি দুধটাকে জাল করে নিচ্ছি এবং সেই জাল করা দুধে আমি দিয়ে দিচ্ছি, দুধটা যখন ঘন হয়ে আসছে তখন আমি তাতে চিনি এবং সুজিটা অ্যাড করছি। চিনি এবং সুজিটা ভালো করে দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে, যাতে দলায় না লেগে যায়, সেই জন্য নাড়াতে থাকতে হবে। তারপর আমি এদিকে নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো লিকুইড উষ্ণ গরম দুধ এবং তাতে দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো পাউডার দুধ। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা দিলে পাটিসাপটার যে ক্ষীরটা সেটা অনেকটা খেতে টেস্টি হয় এবং ব্যাটারটাও অনেক বেশি মানে ক্ষীরটা যেটা বানাবো সেটা অনেক বেশি ঠিক হবে। তারপর ওই মিক্স করা মিশ্রণটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে নেব। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব লিকুইড দুধের মধ্যে। তারপর আবারও নাড়তে থাকব। এখানে বলে রাখি, চুলোর আঁচটা মিডিয়াম টু লো মধ্যে থাকবে, একদম হাই ফ্লেমে থাকবে না, কারণ তলায় লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য ব্যাটারটা এইরকম পজিশনে আসার পরে আমি এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অন্যদিকে আমি এখানে 1 কাপের মতো গোবিন্দভোগ চাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এদিকে আধ ঘন্টা পরে ব্যাটারটা ক্ষীরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এইরকম টেক্সচার আসছে। অন্যদিকে আমি ওই যে রাইসটা নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওর থেকে 1 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি, আর 1/2 কাপ ময়দা নিয়েছি, আর 1/4 কাপ সুজি নিয়েছি। এগুলোকে ভালো করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর 1 পিঞ্চের মতো লবণ অ্যাড করে সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তাতে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো জলটা দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নেব। এখানে বলে রাখি, আপনারা জলের বদলে চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো নলেন গুড়। আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন অথবা চিনিও ইউজ করতে পারেন, আমি এখানে গুড় ইউজ করেছি। তারপর মিশ্রণটাকে আবারও ভালো করে মিক্স করে নেব, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের থিকনেসটা এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। তারপর ব্যাটারটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরছি 1 ঘন্টা পর। দেখুন ব্যাটারটা আমার একটু ঠিক হয়ে গেছে, মনে হচ্ছে বেশি ঠিক হয়ে গেছে, সেজন্য আমি ওটাতে কিছুটা জল অ্যাড করে নিচ্ছি। তারপর ভালো করে সেটাকে মিক্স করে নেব আবারও। তারপর আগের থেকে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, সেটাকে প্রিহিট করে নিচ্ছি 5 মিনিটের মতো। তারপর ওই ননস্টিকের প্যানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর বলে রাখি, এখানে আমি ঘি ইউজ করেছি। তারপর ব্যাটারটা দেওয়ার পরে আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। রেডি আমার পাটিসাপটা পিঠে। দেখুন আপনাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে করে নেবেন। গুড়ের যেহেতু, সেই জন্য আমার একটু লেগে গেছে হালকা মতো, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারাও এইভাবে বানাবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হবে। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।